এই চিকেনের রেসিপিটা আপনারা বানিয়েছেন কিনা অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাবেন। এই রেসিপিটা সম্পূর্ণ অন্য রকমের। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে এবং খুব সহজে বানানো হয়ে যাবে। চিকেন তো অনেক রকমই রান্না করেছেন, একবার এভাবে করে দেখতে পারেন, কেমন লাগে, স্বাদটা একটু অন্যরকম পাল্টে যাবে। তবে রেসিপিটা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। তার জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর 2 চামচের মতো টক দই দিচ্ছি। একটু ক্যামেরাটার গন্ডগোলের জন্য ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু কষ্ট করে আপনারা দেখে নিন। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টক দই আর 1 চামচ রসুন বাটা দিয়েছি। আর কিন্তু কোনো রকম এখানে মশলা দিইনি আমি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু দেখতে অসুবিধা হচ্ছে হয়তো আপনাদের, একটু কষ্ট করে দেখে নিন। এভাবে আমি পুরোটা মেখে ভালো করে রেখে দেবো। এটাকে ঠিক আধ ঘন্টার মতন আমি এটাকে মেখে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা ময়দাও নিতে পারেন। আমি এখানে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম আর 2 চামচের মতন আমি এখানে ময়দা নেব। নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সেটা এই ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে এটাকে আমি ছাকা তেলে ভেজে নেব। এভাবে এটা রান্না করে দেখবেন, এটা কিন্তু অপূর্ব হবে এটা। তবে চিলি চিকেনের মতো হবে না, কিন্তু এটা সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি তৈরি হবে। সবগুলো আমি দই থেকে তুলে দিয়েছি, এখানে দই সমেত কিন্তু দিচ্ছি না, দই থেকে ছেঁকে চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন দইটা আমার পড়ে রয়েছে। এবার ভালোভাবে এর সাথে এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিইনি, এটা পুরো গোলমরিচ দিয়েই বানাবো। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোকে আমি ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে যে চুবিয়ে রেখেছিলাম, সেখান থেকে ভালোভাবে তুলে নিয়ে ছেঁকে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে লাল করে, আর একটা সাইড আমি উল্টে ভেজে নেবো লাল করে। এভাবেই লাল করে ভাজা হয়ে গেলে পর এই সম্পূর্ণগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে পর এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। 3 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে আমি হাফ হাফ করে, আর একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটা, বাইরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে এগুলো ভাজবো। আমি কিন্তু সম্পূর্ণ এটা সাদা তেলেই বানাচ্ছি, যেহেতু সাদা তেলে ভেজেছি আর সাদা তেলেই কিন্তু রান্নাটাও করছি। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ আদাকে গ্রেট করে দিয়েছি। চাইলে এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে নিয়ে যে দইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই দইটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু দিইনি। এবার ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি এখানে 3 চামচ দিয়েছি।
একবার যখন চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তখন তার মধ্যে 1 চামচ দিয়েছিলাম, আবার যখন ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মেখেছিলাম তার মধ্যেও কিন্তু আমি 1 চামচ দিয়েছিলাম, আবার এখন 1 চামচ দিলাম। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার ব্যবহার আমি করিনি। এবার 1.5 কাপের মতন আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, মশলাটাও ভালোভাবে কষে যাবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম আমি মশলা ব্যবহার করব না। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন ফুটতে দেবো, ফুটলেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এটা কিন্তু দুর্দান্ত লাগবে, একবার এভাবে বানিয়ে দেখবেন। দেখুন উপর থেকে তেলটা পুরো ছেড়ে এসছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।